হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আবার আরেকবার স্বাগত জানাই আপনাদের সবাইকে একটা নতুন এপিসোড দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে সুজির উপমা। এই নোনতা সুজি বা সুজির উপমাটা নতুন কোনো রেসিপি নয়, এটা সবাই জানে, কিন্তু উপমাটা এরকম ঝরঝরে বানানো কিভাবে যায় সেটারই ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এপিসোডে। এটা কিন্তু একটা ভীষণ হেলদি রেসিপি, জলখাবারে বা বাচ্চাদের টিফিনে প্যাক করে দেওয়ার মতন একটা আইডিয়াল রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে কি করে আমি এই ঝরঝরে সুজিটা বানিয়েছি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মিস করে যাবেন। সুজিটা বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি, তবে সবজির চয়েসটা আপনাদের ওপর ডিপেন্ড করছে, আপনারা যা ইচ্ছে যেরকম ইচ্ছে সবজি আপনারা নিতে পারেন। আমি এখানে আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি এগুলো ব্যবহার করেছি। প্রথমে আলু আর গাজরগুলো চৌকো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো ছোট সাইজের ফ্লোরেটস করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন নানান রঙের সবজি ব্যবহার করতে, এতে কিন্তু উপমাটা ভীষণ কালারফুল লাগে আর বাচ্চারাও ভীষণ অ্যাট্রাক্টেড হয় আর ইন্টারেস্টেড হয় খাওয়ার জন্য। 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তবে আপনারা যদি বাচ্চাদের জন্য এটা তৈরি করেন তাহলে ঝালটা একটু কম দেবেন, সেটা আপনারা বুঝে করবেন। 150 গ্রাম করে কিশমিশ আর কাঁচা বাদামও নিয়েছি। আপনারা চাইলে কাঁচা বাদামের বদলে কাজুও ব্যবহার করতে পারেন। রান্নাটার জন্য আমি সুজি নিয়েছি প্রায় 1.5 কাপ মতো। প্রথমে একটা প্যানে 1 চামচ মতন ঘি গরম করে বাদামটা ভালো করে ভেজে নেব। বাদামটা ভালো করে ভাজা হলে পরে তারপরেই আমি কিশমিশগুলো অ্যাড করে দেব, কেননা কিশমিশগুলো একটু পুড়ে যায় তাড়াতাড়ি, যার জন্য বাদামটা ভাজা হওয়ার পরেই কিশমিশটা অ্যাড করব। কিশমিশটা একটু ফুলে উঠেছে, এবার আমি এগুলোকে রিমুভ করে আলাদা একটা পাত্রে রেখে দেব। একটা কড়াই গরম করে তাতে সুজিটা শুকনো খোলায় ভাজতে হবে, মানে ড্রাই রোস্ট করতে হবে। এটা খানিকক্ষণ করতে হবে ড্রাই রোস্ট, কিন্তু লালচে করার দরকার নেই, একটু শুকনো ভেজে নিলে তাহলেই হবে। সুজিটা ভেজে নিয়ে একটা আলাদা পাত্রে সরিয়ে রেখে দিতে হবে। সুজির উপমাটা রান্না করার জন্য আমি এবার একটা কড়াইতে 1/4 কাপ রিফাইন্ড অয়েল আর 2 টেবিল স্পুন গাওয়া ঘি নিয়েছি। পুরো রান্নাটা এই ঘি আর তেলেই হবে, আর এক্সট্রা কোনো তেল দেওয়ার দরকার নেই। তেলটা গরম হয়ে আসলে 2টো তেজপাতা আর 4টে মতন ছোট এলাচ ফোড়নে দিয়ে দিতে হবে। তারপর এক এক করে সবজিগুলো দিতে হবে। প্রথমে আলু দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে, খানিকক্ষণ ভাজা ভাজা হলে পরে তারপরে বাকি সবজিগুলো দিতে হবে। সুজির উপমাটা যখনই রান্না করি তখনই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় মা যখন আমরা গৌহাটিতে থাকতাম তখন রেগুলার বেসিসে প্রায়ই এই উপমাটা টিফিন বক্সে প্যাক করে দিত, আর তখন আমাদের ভীষণ ভালো লাগতো এই উপমাটা টিফিনে খেতে। নোনতা সুজির এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে করে, কেউ কারি পাতা দেয়, কেউ ক্যাপসিকাম দেয়, কিন্তু আমার মা করতো একদম টিপিক্যাল বাঙালি স্টাইলে। সবজিগুলো ফ্রাই করার সময় একটু লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিলে সবজিগুলো ভীষণ ক্রিস্প, আর ভাজার সময় যদি কড়াইতে লেগেও থাকে সেগুলো কিন্তু দিব্যি ছেড়ে যায়। আলু আর গাজরটা যখন একটু নরম হয়ে আসবে, সেদ্ধ হয়ে আসবে, তখন বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিটা আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, যার জন্য এটা ভাজার বেশি দরকার নেই। সবজিগুলো ভাজার সময় স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। সবজিগুলো এখন প্রায় ভাজা হয়ে এসছে। এবারে ড্রাই রোস্ট করা সুজিটা পুরোটাই দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুজিগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে অনবরত। এই কাজটা কন্টিনিউয়াস করতে হবে যাতে সুজিটা পুরো ভালোভাবে ভাজা হয়ে যায়। এর মধ্যে আমি এই সময় দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো। এরপর আমি বাদাম আর কিশমিশটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় যে সুজির উপমাটা তৈরি হয়ে আসার আগে সেই সময় যদি বাদাম আর কিশমিশটা অ্যাড করা হয় তাহলে বাদামের ক্রিস্পিনেসটা বজায় থাকে।
এরপর আমি দিয়ে দিয়েছি মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো আমি আলাদা করে ভাজিনি, ভাজার প্রয়োজন পড়ে না, কেননা এগুলো এমনিই সেদ্ধ হয়ে যায় উপমাটার মধ্যে। এরপর স্বাদ মতন নুনটা দিয়ে দিতে হবে, আর 2 চামচ মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। উপমাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালো লাগে, তবে এটা আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা চিনি কম কি বেশি দেবেন কি দেবেন না। নুন বা চিনি জলটা দেওয়ার আগেই মিশিয়ে নিতে হবে, দেওয়ার পরে কিন্তু আর মেশাবেন না। এবারে অল্প অল্প করে গরম জল সুজির মিশ্রণের মধ্যে অ্যাড করতে হবে। পুরো জলটা কিন্তু কখনোই একসাথে দেবেন না, এতে কিন্তু পুরো দলা পাকিয়ে যাবে আর উপমা ঝরঝরে একদমই হবে না। যার জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে নাড়তে হবে। পুরো রান্নাটার সবচেয়ে ট্রিকি পার্ট কিন্তু এটা, একটু একটু করে জল দেওয়া আর কন্টিনিউয়াসলি নেড়ে যাওয়া, যাতে সুজিগুলো দলা না পাকিয়ে যায়। এরপর 1 চামচ ঘি আর 4-5টা ছোটো এলাচ ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। উপমাটা এবার ঢেকে দেব, ফ্লেমটাও অফ করে দেব। 5 থেকে 10 মিনিট কড়াইটা ঢেকে রেখে দিতে হবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কীরকম ঝরঝরে উপমাটা হয়েছে। এইভাবে যদি আপনারা পুরো উপমাটা রান্না করেন, তাহলে আমার মনে হয় যে আপনারাও এরকম ঝরঝরে উপমা রান্না করতে পারবেন। সকালে জলখাবারে, বাচ্চাদের টিফিনে এটা কিন্তু একটা ভীষণ হেলদি রেসিপি। আপনারা অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন যে কেমন হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে ব্যাস এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন।